আমি একে একে ভাই ৩ বার বিয়ে করছি। একটা বউ ভাই আমার কাছে নাই। আমি একে একে ভাই ৩ বার বিয়ে করছি। একটা বউ ভাই আমার কাছে নাই। তো দুঃসময় যদি আমার বউ আমার পাশে না থাকে, সুসময় কেন থাকবে? ভালো মন্দ খাওয়ার জন্য। তো ভাই নারী আমার জীবন থেকে আমি ত্যাগ করলাম। জীবন থেকে আমি কিছু কিছু জিনিস ত্যাগ করতেছি। সেটা হলো ১ নম্বর হলো নারী কেলেঙ্কারি, দ্বিতীয়ত হলো আমি সীমান্তবর্তী এলাকা যেহেতু আমার মাদক ব্যবসা করতাম, মাদক ব্যবসা। দ্বিতীয়ত কিছু আত্মীয় স্বজন, কিছু বন্ধু বান্ধব আমারও একদম অন্তর থেকে আমি তাদেরকে মানে একদম চিরতরে বিদায়। তো এই বিদায় দেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে। কালীগঞ্জ থানার আমতলায় আপনার নুরুল এসআই আমাদেরকে গ্রেপ্তার করে। ওরা সবাই পালাইছে, কিন্তু আমি পালাই নাই। আমি পালাই নাকি আমি তো আর জানি না গাড়ির ভিতরে কী আছে। আমি আমার অন্তর যাওয়ার দিক থেকে আমি ঠিক ছিলাম, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। ওই পুলিশ আমাকেও ধরে আমাকে চালান দিয়েছে। আমি ৪২ দিন জেল খেটছি ভাই। তো ওই জিদ্দে আমি মাদকের ভিতরে আসছি। আর জেল খানা থেকে আসার পরে যে আমাকে নিয়ে মামলাটা খাওয়াইছে, সে ভাই আমাকে বিভিন্ন দিক দিয়ে আরও এলাকার কিছু ব্যবসায়ী, মানে আমার চেহারা ছবি এতটাই ভালো ছিল, আমি যদি মালের বস্তাও নিয়ে যেতাম কোনো প্রশাসন আমাকে আটক করার মতো ক্ষমতা ছিল না। সবাই মনে করতো আমি প্রশাসন। সবাই আমাকে ব্যবহার করছে। যত ব্যবসায়ী আছে আমার এলাকার সব ব্যবসায়ী আমাকে ব্যবহার করছে। ব্যবহার করার পরে তো আমার অন্তর থেকেও ঘৃণা আসলো এটার প্রতি, যে তাহলে এটার ভিতরে কী আছে আমিও দেখি। তো যার কারণে আমি করছি। কিন্তু করার পরে যে একদম অহরহ করছি তা নয়। অহরহ করলে ভাই আমার বাড়ির পরিবেশ এরকম থাকতো না, আমার সাবডালে বাড়ি থাকতো। সবাই শুধু আমাকে ব্যবহার করছে। আমার বাড়ির বিভিন্ন দিক দিয়ে পুলিশ প্রশাসন পার্টি দিয়ে হ্যারাসমেন্ট করছে। আমার বাড়ি থেকে মানে পুলিশ ধরলেই আমাকে ২ লাখ ৩ লাখ দেওয়াই লাগে। মানে এমন একটা অবস্থায় আমি পড়ছি যা বলার মতো না ভাই। তো এই মাদক ব্যবসায় কী আছে আমার দেখা শেষে মাদক ব্যবসা আমার অন্তর থেকে আমি ত্যাগ করলাম।